नमस्कार बंधुरा रान्ना बाटीते आबारो आपनादेर स्वागत जानाई। चले एसेछि आजके मेथी मालाई चिकेनेर रेसिपि निये। सेई एकघेयेमी चिकेनेर रान्ना खेये जोदि बोर हये गिये थाकेन आर नतुन किछु लाइट चिकेनेर रेसिपि ट्राई करते चान ताहले किन्तु एई रेसिपिटा ठीक आपनार जोन्नोई बानानो। এই রান্নায় সবার প্রথমে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে ফাইনলি চপ করে নিয়েছি। তার সাথে লাগছে 6 থেকে 7টা রসুনের কোয়া আর কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি। লাগছে 1 টেবিলস্পুনের মতো মাখন, আর এইসবের সাথে আমার লাগছে নুন পরিমাণ মতো, সাথে লাগছে ফ্রেশ ক্রিম আর হাফ কাপের মতো দুধ। লাগছে মেথি পাতা আমি এখানে 2 কাপের মতো নিয়েছি। আর আমি কিন্তু ডাঁটিটা ব্যবহার করব না, শুধুমাত্র পাতার অংশটা আমি ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি। এসবের সাথে আমার লাগছে প্রায় 700 গ্রামের মতো চিকেন, আর এখানে আমি উইথ বোন চিকেন ব্যবহার করেছি। আর খুব বড় বা খুব ছোট সাইজের চিকেন কিন্তু ব্যবহার করব না, একটু মাঝারি সাইজের চিকেন হলেই এই রান্নাটা ভালোভাবে তৈরি করে নেওয়া যাবে। এবার এসবের সাথে আমার লাগছে প্রায় 1 কাপের মতো টক দই, আর দইটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার চিকেনটাকে ম্যারিনেট করে নেব। শুধুমাত্র এই টক দই দিয়ে আমাদের চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে। পুরো টক দইটাই আমি এই চিকেনের মধ্যে দিয়ে দেব। আর এবার হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব সবকটা চিকেনের পিসে, যেন এই দইয়ের ম্যারিনেশনটা ভালো করে মাখানো হয়ে যায়। এবার এটাকে আমাদের অন্তত 1 ঘন্টার জন্য ম্যারিনেট হবার জন্য রেখে দিতে হবে। এবার কড়াতে নিয়ে নিলাম প্রায় হাফ টিস্পুনের মতো মাখন, আর মাখনটা দেবার পর কড়ার গায়ে বেশ ভালো মতো এই মাখনটা গ্রিস করে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু আপনারা মাখনের পরিবর্তে তেলেরও ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দেব সেই ভালো করে ধুয়ে কুচিয়ে রাখা মেথি পাতা। সব মেথি পাতাটাই আমি দিয়ে দিলাম। আর এবার ভালো করে নাড়াচাড়া করে আমাদের এই পাতাটা ভেজে নিতে হবে। মেথি পাতা বা মেথি শাক সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। হালকা একটু নাড়াচাড়া করলেই কিন্তু দেখবেন খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন দিলে আরও তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন শাকটা খুব ভালো মতো ভাজা ভাজা হয়ে এসছে, আরও একটু ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন শাকটা কিন্তু এই পর্যায়ে খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে কড়ার থেকে তুলে নেব। আবারও বলে দিই, এই শাক ভাজার জন্য আপনারা কিন্তু মাখনের পরিবর্তে অবশ্যই তেলের ব্যবহার করতে পারেন। এবার সেই একই কড়াতে দিয়ে দিলাম রিমেনিং বাটারটা। এবার বাটারটা আবারও ভালোভাবে এর কড়ার গায়ে আমাদের গ্রিস করে নিতে হবে। আর এবার এক এক করে দিয়ে দেব সেই ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো। আর গ্যাসের হিটটা এখন কিন্তু আমাদের মিডিয়াম টু হাই রাখতে হবে। লো হিটে কিন্তু মাংসের থেকে খুব ভালো পরিমাণে জল বেরিয়ে আসবে, আর রান্না কিন্তু ভালো মতো হবে না। তাই জন্য এই পর্যায়ে কিন্তু গ্যাসের হিট অবশ্যই মিডিয়াম টু হাই রাখতে হবে। উল্টে পাল্টে আমরা চিকেনটা ভালো করে গোল্ডেন করে ভেজে নেব। হালকা গোল্ডেন একটা কালার আসলেই হবে, খুব বেশি ফ্রাই করবার কিন্তু দরকার নেই। আর এই দইয়ের ম্যারিনেশনটা কিন্তু আমি এখনও এই চিকেনের মধ্যে দিইনি, শুধু চিকেনের পিসগুলো তুলে আমি বাটারের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। চিকেন যখন ভালো মতো ভাজা হয়ে গেছে আমি তখন এইগুলো তুলে রেখে নেব। এবার সেই একই কড়াতে দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কা। আচ্ছা, রসুন আর কাঁচা লঙ্কাটা আমি কিন্তু এখানে পেস্ট করিনি বা কুচিয়েও নিইনি, আমি এখানে হালকা একটু থেতো করে নিয়েছি। রসুন আর কাঁচা লঙ্কা সামান্য একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম এই ফাইনলি চপ করে রাখা পেঁয়াজটা। আর পেঁয়াজটা দিয়ে আবারও আমাদের একটু ভালো মতো ভেজে নিতে হবে।
সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা যাতে একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। নুন দেবার পর আবারও সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিলাম। এবার সেই চিকেনের ম্যারিনেশন করা টক দইটা আমি এখন এই পর্যায়ে দিয়ে দেব। টক দই দেবার সময় কিন্তু খেয়াল করতে হবে ওভেনের হিট যেন খুব বেশি হাই না থাকে, একবারে লো হিটে আমাদের এই দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দইটা দিয়ে ভালো করে কষিয়ে নেবার পর দিয়ে দিলাম চিকেনের পিসগুলো, আর চিকেনের পিসগুলো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে সব কিছুকে একটু ভালো করে মিক্স করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পুরো চিকেনের গায়ে কি সুন্দর মশলাটা বেশ গা মাখা হয়ে গেছে। এখন এই পর্যায়ে দিয়ে দেব নুন, কারণ এখনও পর্যন্ত কিন্তু আমরা এই চিকেনে নুনের ব্যবহার করিনি, তাই জন্য নুনটা একটু বুঝে দেবেন। আমরাও এদিকে শাকেতে নুনের ব্যবহার করেছিলাম, আর পেঁয়াজ ভাজার সময়তেও নুনের ব্যবহার করেছিলাম, তাই নুনটা একটু বুঝে দিতে হবে। 5 থেকে 7 মিনিট লো টু মিডিয়াম হিটে চিকেনটাকে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম সামান্য একটু জল, প্রায় 1/4 কাপ পরিমাণে জল দিলাম। এবার সব কিছুকে আবারও ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর এবার কড়ার লিড কভার করে লো হিটে আমরা এটাকে 7 থেকে 8 মিনিট রান্না করে নেব। প্রায় 8 মিনিট হয়ে গেছে, কড়ার লিড ওপেন করে নিলাম। আবারও সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নেব। চিকেন কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আপনারা যেমন গ্রেভি পছন্দ করেন সেই মতো কনসিস্টেন্সি রাখবেন। আমি একটু গা মাখা করে রাখলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম এই ভাজা মেথি শাক, আর মেথি শাকটা দেওয়ার পর আবারও সব কিছুকে মিক্স করে নিচ্ছি। আচ্ছা, মেথি শাকটা কিন্তু আমরা এই চিকেনে দেওয়ার পর খুব বেশি ফোটাবো না, নাহলে কিন্তু তেতো হয়ে যেতে পারে। এবার ওপর থেকে দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম, আর ফ্রেশ ক্রিমটা দেওয়ার পর আবারও সব কিছুকে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আরও একটু ক্রিমি টেক্সচার দেওয়ার জন্য দিলাম সামান্য একটু দুধ। আমি এখানে 1/2 কাপ পরিমাণে দুধ ব্যবহার করেছি। এই দুধটা কিন্তু একদমই অপশনাল, আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন। আবারও সব কিছুকে একটু ভালো করে মিক্স করে নিলাম। ব্যাস, তাহলেই আমাদের এই মেথি মালাই চিকেন একদম তৈরি। গরম গরম নান, রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ হয়। আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।